Let's take action and embrace inner peace. আচ্ছা ভাইয়া, এখন আসেন আপনারা এখানে বিষয়গুলিকে আপনারা সবসময় জানেন প্রবাসীদের কষ্ট, প্রবাসীদের দুঃখ, প্রবাসীরা অনেক কষ্ট করে, অনেকের কাগজ নাই, অনেকের অনেক কিছু নাই। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, সঠিক যেটা সেটা। আপনারা কিন্তু দালাল মুক্ত থাকবেন। এটা হচ্ছে হাইল ডিস্ট্রিক্ট, হাইল এটা একটা প্রদেশ। এই হাইল প্রদেশের বিষয় নিয়ে কথা বলবো। প্রতিটা প্রদেশ একই সিস্টেম আসছে। ভাই একটু বলবেন যে আসলে একজন লোক যাবে দেশে কি কি কাগজপত্র কি কি জিনিস লাগবে বলবেন? জি তারা একজন মাসুলিক নিয়ে জি মাসুল আছে, এবং যাদের একামা এক্সপায়ার তাদের জন্য মুক্তব আমিন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি একজন মাসুলিক নিয়ে যেতে হবে। মানে মাসুলিয়ত দরকার যেটা প্রতিনিধি, আপনারা যেমন অ্যাগেনিস্ট একজন আপনার সাক্ষী, বন্ধু হোক বা ভাই হোক বা যে হোক না কেন একজনকে নিয়ে যাবেন। তাহলে এটাই বাস্তবতা যে আপনার ভালো যার আক্রমণ আছে তারা নিয়ে যাবেন। নেওয়ার পরে আপনি ওনাকে নিয়ে সব কিছু মাসুলিয়তের বিষয়টা লিখে আপনি যাওয়াতে যাইয়া হ্যান্ড ওভার করবেন, কথাগুলো বলবেন, খোলামেলা বলবেন, সব কিছু আপনি যে সমস্যাগুলো বললে ওনারা আপনি ওই অনুসারে কাজটা করবেন, তাই না ভাইয়া? আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেকে মিডিয়া এবং দালাল বাইপাসে অপশন আছে, ওইগুলো থেকে বিরত থাকে। এখন লিগ্যাল ওয়েতে আপনারা গেলে আপনার জন্য সুবিধা হবে। একজন মাসুলিয়ত নিলে কিন্তু আপনি একদিন চলে যেতে পারতেছেন আর কি বাংলাদেশে। জি, এখন কি এখান থেকে টিকিট নিয়ে যেতে হবে না কোনো কিছু নেওয়া লাগবে না? টিকিটের বিষয় হচ্ছে পরে, যখন আপনি একজন মাসুলিয়ত নিয়ে আপনার এক্সিটটা লাগবে, এক্সিট লাগার পরে আপনি কিন্তু টিকিট নিয়ে যেতে হবে যাওয়া ওখান থেকে আপনার কাজ, মানে যে কাজগুলো ছিল সবগুলো শেষ, তারপরে টিকিট নিয়ে চলে যেতে হবে। এটা কি শুধু কি যাওয়া যাবে হবে নাকি মুক্ত মামলা যেতে হবে? যদি একামা এক্সপায়ার হয় এই ক্ষেত্রে মুক্ত মামলা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুক্ত মামলা যেতে হবে। জি, আর একামা না থাকে, কাগজপত্র কোনো কিছু না থাকে, তাহলে এটার জন্য কি করা যাচ্ছে একটু কাইন্ডলি বলবেন? আমাদের এই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনাদের হাইলে আপনারা প্রবাসী সেবা কেন্দ্র, পাসপোর্ট, এমবাসি সব কিছু আপনারা সেই সুবাদে আমি আসতেছি, সেই সুবাদে আপনারা এই যে কাগজগুলো যে আপনারা করে দিতে পারবেন, আশাবাদী ইনশাআল্লাহ। দেখেন আপনারা প্রতারিত হবেন না, দালালের কাছে যাবেন না, কাউকে টাকা দিবেন না, কাউকে কোনো কিছু দিবেন না। আপনারা সরাসরি আসবেন এই অফিসে, এখানে সরাসরি আসবেন। আসার পরে এখানে যে মালিক, যিনি মালিক, এখানে অনেক ভালো মানুষ, সবাই চেনে, পরিচিত মুখ, এবং উনি একজন ভালো একজন ব্যক্তিত্ব। এবং আমরা ওনার সাথে কথা বলবো সরাসরি, উনি কিছু আমাদেরকে পরামর্শ দিবেন। দেখেন আপনার টাকা পয়সা নষ্ট করবেন, অনেকের কাছে দেয়, কেউ 1500, কেউ 2000 টাকা নেয়। এটা করবেন না, বিভ্রান্তি হবে না। দেশের টাকা আমাদের দেশে যাক, আমরা চাই কষ্ট করে কামাই করেন, টাকাগুলো যাতে ঠিক মতন কাজে লাগে। আসেন তাহলে আমি একটু আরো একটু দেখাই দিই। আসেন আপনি আমার সাথে, আসেন আমার সাথে। ভাই আপনি একটু আমার সাথে কথা বলা যাবে? ভাই একটু কথা বলা যাবে ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। আমার দর্শকের উদ্দেশ্যে আপনার কাছে কিছু বিষয় জানতে চাই, একটু কথা বলা যাবে আমার সাথে? আসলে বিষয়টা হচ্ছে ভাই, আমরা শুনছি, যেটা জানছি, যে আমরা অবগত হয়েছিলাম যে আপনার প্রবাসী যাদের কাগজপত্র নয়, আকামা, এই বিষয়গুলো একটু কথা বলবেন। কাইন্ডলি আপনি আমার সাথে একটু কথা বলেন। এখানে আসলে যে এই সৌদি আরবে যারা আমাদের হাইলে যারা আছেন, বাংলাদেশি প্রবাসী যারা আছেন, তারা যাদের ফাইনাল এক্সিটে চলে যাবেন, যাদের গ্রুপ লাগানো আছে, অনেকদিন গ্রুপে আছেন, যারা যেতে পারতেছেন না, বিভিন্ন বিভ্রান্ত, কিভাবে যাবেন, বিভিন্ন সমস্যা জড়িত, যেতে পারতেছেন না, তাদের জন্য সহজ পথ, একদম সহজ পথ। এখানে কোনো দালাল, মিডিয়া কোনো কিছু লাগবে না। শুধু সরাসরি ওনারা পাসপোর্টের ডেট থাকতে হবে, পাসপোর্টের ভ্যালিডিটি ডেট থাকতে হবে। পাসপোর্টের ডেট নিয়ে একজন লোক নিয়ে, বন্ধু হোক, ভাই ব্রাদার হোক, একজন লোক নিয়ে ডাইরেক্ট চলে যাবে, কোথায় চলে যাবে, গেল এখান থেকে ফাইনাল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরের দিন টিকিট নিয়ে উনি দেশে চলে যাবে। এখানে কোনো টাকা পয়সা দেওয়ার কাউকে কিছু দিতে হবে না। আর যাদের মেয়াদ নাই, যাদের আকামার মেয়াদ কম, আকামার মেয়াদ চলে গেছে, ফাইনালে চলে যাবেন, দেশে থাকবেন না, তারা অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুক্তবলা আমেলে ওনাদেরকে ফোন দিবে, জিজ্ঞাসাবাদ করবে কেন চলে যাবে, ওনাদের সঠিক তথ্য দিতে পারে, তখন ওনাদেরও জওয়াজে যেতে হবে। একজন মাসুলিয়ত নিয়ে জওয়াজ যাবে, ফাইনাল এক্সিট লাগাই দিয়ে দেশে চলে যাবে। এটা হলো মূল কথা। এটার সাথে কারো কোনো সম্পৃক্ততা নাই, কোনো মিডিয়া দরকার নাই, কোনোভাবে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, কোনো কিছু করতে হবে না, কোনো হয়রানি নাই, একদম ক্লিয়ার, কোনো কিচ্ছু করতে হবে না। এটা হলো মূল কথা। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এখানে বিষয়গুলো অনেকে দেখা যাচ্ছে পাসপোর্টের মেয়াদ বাড়ায়নি, ডেট আছে কিন্তু ইয়া করেনি,
যে পাসপোর্টের যে মালুমাত করে মালুমাতটা করা হয় এই বিষয়ে কি মালুমাতকে লাজিম করতে যারা হবে? ফাইনালে যাবে তাদের মালুমাত করতে হবে না, শুধু ডেট থাকলেই হবে। ডেট থাকলে হবে। হ্যাঁ, ডেটটা যদি শুনেন পাসপোর্টের মেয়াদ যদি ধরেন আপনার 5 বছর হয়ে গেছে, এখন ডেট নাই, আপনি 1 বছর ডেট বাড়াই 1 বছর ডেট বাড়াবেন, কিন্তু মালুমাত করতে হবে না, নকল মালুমাত লাগবে না, যারা ফাইনাল চলে যাবেন এক্সিটে। জি। এটা হলো মূল কথা, হয়রানির শিকার যেন না হয় কেউ। হ্যাঁ, দেখছেন কত সুন্দর করে পরামর্শিত কথাগুলো বলছে, কত সুন্দর করে বলছে, যাতে আপনারা আর হয়রানি না যদি হন। কিছু জানার হয় আমাদের এখানে আসবেন, নাম্বার দেওয়া থাকবে, আপনাদেরকে বলে দিব। আমি এখনই নাম্বার বলে দেবো, আমি একটা কার্ড দিয়ে দেবো, আমি এখানে নাম্বারটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এই যে দেখেন এই কার্ডটা, ওনাদের কার্ডটা এটা, এই যে দেখেন এখানে নাম্বার স্পষ্টভাবে বাসায় নাম্বারটা দেওয়া আছে, আপনার নাম্বারটা রেখে দেন। এটা হাইলাইট জন্য সেম প্রতিটা ডিস্ট্রিক্ট একে ক্যাটাগরি, একে সিস্টেম, একে। যদি আপনারা পারেন, আপনারা যদি আপনার প্রয়োজন হয়, হ্যাঁ আমি আবারও বলছি ভাই, একটু কাইন্ডলি আপনার নাম্বার মারুফ নাম্বার বলে দাও তোমারটা। হ্যাঁ। মারুফ তোমার আমি নাম্বার বলতেছি, কোনটা? কোনটা দিব আপনি বলেন। এটা 30 না? এই 678 না 30 টা। হ্যাঁ 0530 এটা। আচ্ছা আমি বলে দিচ্ছি, এই শুনুন আপনারা 053 002524 এই নাম্বার আপনারা কল দিবেন। যত খেদমত লাগে হাইলের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এবং ইভেন কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি সার্ভিস। দেখছেন আমি বললাম না, প্রথমে বললাম 24 ঘন্টা উনি এটার প্রতিষ্ঠাতা, উনি এটাই পরিচালনা। কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি সার্ভিস, 1 টাকাও লাগবে না, যা সহযোগিতা লাগে আমরা করে দিব। দেখেন আমি আপনাদেরকে বললাম না যে আসলে প্রতারিত হবেন না। দেখছেন ভালো মানুষ, আমি প্রথমে বললাম যে আলহামদুলিল্লাহ উনি একজন ভালো মানুষ, পরিচিত মুখ হাইলের জন্য। অন্যান্য ডিস্ট্রিক্ট আমরা আসলে জানা নাই, কিন্তু হাইলের জন্য উনি অনেক ভালো মানুষ। এবং ইভেন টিকিট আছে ওনার এখানে, সস্তা টিকিট পাবেন এবং আপনারা সর্বনিম্ন রেট টিকিট পাবেন। এই বিষয়ে কথা বলবো, আপনারা কোথায় যাবেন না, ভিডিওটা টেনে দেখবেন না, দয়া করে কেটে ভিডিওটা দেখেন না, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো দিয়ে দিবেন। ভাইয়া টিকিটের বিষয়টা একটু কথা বলবেন, আপনি টিকিট ডিসকাউন্ট দেন কি করে? আমাদের মানুষের কথা বলবো। আচ্ছা আমি টিকিটের বিষয়ে আরেকটু কথা বলে নিই। তো আপনারা মনে রাখবেন, আবারও বলছি, আপনাদের সিস্টেমগুলো আপনাদের বলে দিচ্ছি, সুন্দর করে বলে দিয়েছেন। ভাইয়া একটু টিকিটের বিষয়ে একটু কথা বলবেন আমার সাথে, একটু কাইন্ডলি বলা যাবে কথাটা? আমার বিষয়টা একটু অনেক আমাকে ফলো করে, আলহামদুলিল্লাহ আমার এই বর্তমানে প্রায় লাখের উপরে ফলো করে বা মিলিয়নের উপর ফলো আসছে। তো সেই সময় যেমন আমার কাছে টিকিটের বিষয়ে জানতে চাই, আপনি একটু কাইন্ডলি বলবেন কোন এয়ারলাইন্সের টিকিটটা কেমন বলবেন কাইন্ডলি আমাকে। সৌদি এয়ারলাইন্সের টিকিট শুরু করে যারা হাই থেকে যাবে, হাই থেকে সৌদি এয়ারলাইন্সের একদম স্বল্প রেট, মূল্য যে রেট থাকবে ওটা আমরা অন্যান্য টার্মস থেকে স্বল্প মূল্যটা আমাদের কাছে পাবো। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে ভাইয়া এখন বর্তমানে কোনো অফার আছে, এটা অফারগুলো কমিয়ে দেন আপনারা। অফার আছে অবশ্যই 20% এবং ছাড় আছে সৌদি এয়ারলাইন্সে। সৌদি এয়ারলাইন্সে আপনার রেটটা এখন বর্তমানে আছে 1950 থেকে 2000 রিয়ালের ভিতরে। আচ্ছা একটা বিষয় জানতে চাই, যদি আমি সাপ্তাহিক আপনাদের একটা ইয়ে করি, ভিডিও করি, আপনাদের অফারগুলো আসলে আমার একটু কল করবেন। অনেক দর্শকে আমার কাছে টিকিটের জন্য বলে মাসুদ ভাই ভালো মানের টিকিট আমাদেরকে নিয়ে দিবেন, আপনি একটু কষ্ট করে আমাদের টিকিট করেন, আমাকে কিছু দিতে হবে না, ওনারা যেটা নিচ্ছে সেটা দিবেন, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো। এরপরেও যদি আমি প্রতি সপ্তাহ অফার আসলে ওনারা আমার বললে আমি আসবো এখানে, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো টিকিটে কম রেটে সাশ্রয় নিয়ে যে কোনো জায়গায় আপনি এখান থেকে টিকিট যে কোনো জায়গায় ব্যাংকে টাকা দিয়ে দেবেন, ওনারা আপনাকে টিকিটটা হস্তান্তর করবে। এবার আপনারা যাওয়ার পরে যদি কোনো সমস্যা ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন, ওনারা সব কিছু এখানে বসে ঠিক করে দেবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন আপনি সকলের জন্য, সকল প্রবাসীদের জন্য। এখন সকল প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন, সকল প্রবাসীদের ভালো থাকতে পারেন, সকল প্রবাসীদের ভালো থাকতে পারে। আর ট্রাভেলসটা দেখেন যে ট্রাভেলস এখানে এটা বাংলাদেশও আছে, এখানেও আছে, অনেক ভালো মানুষ। আবারও বলছি, আসলে প্রশংসা করতে হয় কেন, ভালো মানুষকে প্রশংসা করতে হয়। তো বিদেশে নিয়ে চলে গেলে এখানে অনেক বাংলাদেশি ভাই আছে, একটু কথা বলা যাবে আপনাদের সাথে? একটু কথা বলা যাবে? একটু আমি একটু কথা বলে নিই ভাই, আপনাদের এখানে আসছেন এই যে মালিক কেমন, একটু পরিচয় একটু বলবেন? অত্যন্ত ভালো মানুষ, দয়ালু মানুষ, সৎ মানুষ, হ্যাঁ। কথার কাজে 100% মিল আছে। দেখছেন শোনেন, এখানে আসলে এখানে কেউ কিনে আসেনি, এখানে সবাই আসছে সার্ভিসের জন্য। দেখেন কত মানুষ অন্যান্য ট্রাভেল চালার বসে রয়েছে, কোনো খেদমত পাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে অনেক ট্রাভেলসে এবং ওনার খেদমত, অনেক পাসপোর্ট এবং সব কিছু উনি অনেক মানে যেটি আপনার প্রয়োজনীয় কাজ বিনোদন দরকার ওই কাজগুলো উনি করে দিচ্ছে। আসলে ভালো মানুষের কথা বলতে হয়। তো বিদায় নিয়ে চলে যাবো, অনেক কথা বলেছি, ভিডিওটা টেনে দেখবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটাকে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।